আই লাভ ইউ সুন্দরী। আরে ভাই, আপনি এসব কি করতেছেন আমার গার্লফ্রেন্ডের সাথে? আপনি আমার গার্লফ্রেন্ডকে কেন প্রপোজ করতেছেন? প্রপোজ করলাম, ওরে আমার ভালো লাগছে। এতদিন তোমার গার্লফ্রেন্ড ছিল, আর এখন আমার গার্লফ্রেন্ড হয়ে যাইবো। ভাই, আপনি এসব কি বলতেছেন? ওর সাথে আমার রিলেশন আজকে 2 বছর ধরে। আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, আর কিছুদিনের ভিতরে আমরা বিয়ে করবো, আর আপনি বলতেছেন আপনার হয়ে যাবে। 2 বছরের রিলেশন, তাতে কি হইছে? শোনো সুন্দরী, তোমাকে বলি, ওই যে পিছনে বাইকটা দেখতেছো না, ওইটাও কিন্তু আমার। আর ওই যে রেস্টুরেন্টটা দেখতেছো না, ওইটাও কিন্তু আমার। আর সব থেকে বড় কথা কি সুন্দরী জানো, আমার কাছে কিন্তু আইফোনও আছে। বুঝো না সুন্দরী, তুমি আমার হয়ে যাও। আই লাভ ইউ। ও মাই গড, তোমার কাছে বাইক আছে, রেস্টুরেন্টও আছে, আবার আইফোনও আছে? আরে আয়াত, তুমি এগুলো কেন জিজ্ঞেস করতেছো ওকে? তুমি এগুলো দিয়ে কি করবা? তোমার জন্য তো আমিই আছি। তুমি আসো তো কি হয়েছে? ওর বাইক আছে, রেস্টুরেন্ট আছে, তোমার তো এইসব নাই। কিন্তু আমার এইগুলাই দরকার। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর কোন কোন জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেছো বলো তো? আর এমনিতে আমাদের রিলেশনে 2 বছর চলে না, আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছো না দামি গিফট করছো। সো তোমাকে আমার কোনো দরকার নেই। তুমি একবার ওর দিকে তাকিয়ে দেখো, ওর বাইক আছে, রেস্টুরেন্ট আছে, আর সাথে আবার আইফোনও আছে। তোমার কি আছে? বাইক, রেস্টুরেন্ট, টাকা পয়সার কোনো কিছু কমতি নেই। তার থেকে আমি মনে করি তোমার থেকে ওই বেশি বেটার। আর আজকের পর থেকে আমি ওর সাথেই রিলেশন করব। আয়াত, তুমি এসব কি বলতেছো? তোমার সাথে আমার রিলেশন 2 বছর ধরে চলতেছে। আর সবচেয়ে বড় কথা, তোমার আমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কিনা সামান্য টাকার লোভে আমাকে ছেড়ে চলে যাবা? হ্যাঁ, তোমারে ছাইরা দিমু। আমার জীবনে সুখ দরকার, আর আমি মনে করি তোমার থেকে ও আমাকে বেশি সুখী রাখতে পারবে। তাই আমি ওর কাছেই চলে যাব। আর আমি তোমার লাইফে থাকলে এই সুখটা কখনোই পাবো না, যা আমি ওর থেকে পাবো। তাই আমি ওর কাছে চলে যাচ্ছি, তোমাকে আমার কোনো দরকার নেই। আয়াত, তুমি কি পাগল হয়ে গেছো? অল্প কিছু টাকার জন্য আমাদের ভালোবাসার সম্পর্ক নষ্ট করবা? আয়াত দেখো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তুমি চুপ থাকো তো এবার। তোমার এইসব ন্যাকামি কথা শোনার একদম আমার টাইম নেই। আর আমি এখনই ওর আনসারটা দিয়ে দিচ্ছি। আই লাভ ইউ টু। এই নাও। চলো। আরে এদিকে আসেন, আপনারা কোথায় যাচ্ছেন? কি সমস্যা? আবার ডাকতেছো কেন? আর তুমি যে বাইকের কাছে যাচ্ছ না, বাইকের চাবিটা আমার কাছে। মানে? আরে মানে কিছু না, আমি বলতেছি। তুমি আবার কি বলবা? আরে তাহলে আমি বলছি, শোনো। এতক্ষণ আমি তোমাকে বলছি না, এই বাইক আমার, রেস্টুরেন্ট আমার, আইফোন আমার। আসলে এগুলা কিছু আমার না। মানে তুমি এসব কি বলতেছো? এসব কিছুই তোমার না? তাহলে এসব কার? আরে এসব যা কিছু সব দেখতেছো না, এগুলা সব আমার স্যারের। স্যারের মানে? আরে হ্যাঁ, সবকিছুই আমার এই স্যারের। স্যার, এই নেন আপনার আইফোন। হ্যাঁ, সবকিছুই আমারই। বাইক, রেস্টুরেন্ট, আইফোন, আর এই সবকিছুর মালিক হইলাম আমি। আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম। 2 দিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে, তোমাকে একটু যাচাই করার দরকার ছিল না? তাই ভাবছিলাম তোমাকে যাচাই বাছাই করে নেই, কারণ তুমি আমার টাকাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো। শোনো আয়াত, তোমাকে আমি কিছু কথা বলি। টাকা পয়সা হলো ক্ষণিকের জন্য, আজ আছে কাল নাই, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। ভালোবাসা আজীবন থেকে যায়। যাই হোক, বাদ দাও এসব কিছু। তুমি আজকে যে কাজটা করছো, সেই কাজের মাধ্যমে আজকে আমার চোখ দুটো খুলে গেছে। আসলে আমি এতদিন ভুল রাস্তায় হাঁটছিলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার আমার বিয়ের সময় আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর দেখো বিয়ের আগেই এত কিছু হয়ে গেল। দেখো সোহেল, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। থাক, তোমার আর মাপ চাওয়ার দরকার নাই। আমি যা বোঝার বুঝে গেছি। টাকা পয়সা কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোনো কম দেয় নাই। আমি চেয়েছিলাম সুন্দর মনের একটি মেয়ে মানুষ, যেটা তোমার ভিতরে নেই। আজ আমি আমার বন্ধুর জন্য তোমার মুখোশধারী রূপটা আমি দেখতে পাইলাম। ঠিক আছে, তুমি ভালো থেকো। চল বন্ধু।